Bring 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 Swaha. Bring 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 Swaha. মদন, বাবা মদন, 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 Bring Bring Swaha. বাবা মদন, কোথায় থেকে আসে জ্বালাতন রে? কোথাও টাকা বুঝাই করতে পারে, অত তারা কোথায় থেকে যে আসে? এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। Bring Bring Bring. আরে বোকা, আমি কি তোর বাড়িতে প্রতিদিন আসি? বছরে তো একবারই আসি। একটু চাল, ডাল, একটু দক্ষিণা নেওয়ার জন্য। না, এখন থেকে আর কোনো দরিদ্র শিষ্য গ্রহণ করবো না। একটু টাকা পয়সাওয়ালা শিষ্যকে গ্রহণ করলে তাহলে সবসময় পকেটটা ভালো থাকবে। মদন, এ মদন, गुरुदेव प्रणाम। प्रणाम प्रणाम। गुरुदेव क्षमा करूं गुरुदेव, क्षमा करूं। ঠিক আছে। এতক্ষণ আগে বুঝি তুমি ঘুম থেকে উঠেছো? আসলে বিষয় হচ্ছে কি গুরুদেব, এই মদন ছাড়া আসলে কোনো দুনিয়া কেউ চলে যেতে পারে না। মানুষের খাইতে ঘুমাতে এনে চলে যায়, ওই মদনকে সমাধান করতে হবে। আচ্ছা, বুঝলেন? এজন্য প্রত্যেকেই এই মদনের কাছে প্রত্যেক দিন আমি বাথরুম করতে পারি না গুরুদেব, আমাকে এই সময়টা পর্যন্ত কেউ সব সময় মানুষ জ্বালাতন করে জানিয়ে আসে। আপনি বুঝতে পারেননি গুরুদেব, আপনি হঠাৎ করে যে চলে আসছেন, ক্ষমা করুন গুরুদেব। ঠিক আছে। তো আমি এবার কি বাইরে দাঁড়িয়ে থাকবো? না না গুরুদেব, আসুন আসুন গুরুদেব, বসুন গুরুদেব, বসুন বসুন। গুরুদেব কি সেবা করতে পারি গুরুদেব? গুরুদেব, এই গুরুদেবের দুয়ারে আত্মীয় পাড়া হঠাৎ কিভাবে পড়লো গুরুদেব? না, এতক্ষণ তো অনেক জায়গায় হেঁটে এসেছি, তো পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছে, তো একটু চলন সেবা করো তো। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। তো তোমার কেমন চলছে দিনপাত? খুব ভালো চলছে গুরুদেব, কিন্তু একটা সমস্যা হচ্ছে গুরুদেব। হ্যাঁ বলো। বলবো বলো। গুরুদেব, বলবো? বলোই না। অনেকদিন ভাবছি গুরুদেব, কিন্তু আপনাকে তো পাই না গুরুদেব, কিন্তু অনেক সমস্যা হচ্ছে গুরুদেব। বলো তোমার সব সমস্যা। গুরুদেব, আমি যখন এই কাপড় পূজা দিতে যাই, তখন গুরুদেব পা চলে আসে গুরুদেব। তো গুরুদেব বারবার পা চলে আসে, এবং আমি কি কি করতে পারি গুরুদেব, আমাকে বলুন গুরুদেব। আরে কোনো সমস্যা নেই, এটা কোনো বিষয় না। এই যে এটা নাও তো। গুরুদেব, এরকম জল নিয়ে তুমি এরকম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বললেই তুমি শুদ্ধ হয়ে যাবে। এভাবে কি বলেন গুরুদেব? শ্রী বিষ্ণু
বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। গুরুদেব হ্যাঁ, তারপরে যদি পাপ চলে আসে কি করবে? এই তো এরকম আবার এরকম জল নেবে, নিলাম জল নিয়ে আবার শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, শুদ্ধ হয়ে যাবে। আর কোনো কিছু জানার আছে? তারপরে যদি পাপ চলে আসে আরে হতচ্ছাড়া, এক কথা কতবার বলবো? একই তো বিষয়, একই মন্ত্র। আবার তুমি এই রকম জল নেবে, এইরকম জল নিলাম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। তুমি শুদ্ধ হয়ে যাবে। গুরুদেব বলো। নিলাম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলো। তারপরে যদি পাপ চলে আসে আরে বুখা, আর কোনো প্রশ্ন নেই তোমার? গুরুদেব আমার তো কিছু সমাধান হয়নি গুরুদেব। এই মন্ত্রই তুমি বারবার বলবে। গুরুদেব তারপরে যদি পাপ চলে আসে আরে দূর হতচ্ছাড়া, এই মন্ত্রই তো বলবে বারবার। বুঝছি গুরুদেব বুঝছি। আচ্ছা দাঁড়া, বসো বসো বসো। তুমি কি স্নান করেছ? এত দেরি হলো কেন তোমার? গুরুদেব আগায় যাও। গুরুদেব সাধুতে গেছিলাম তো, মানে মরিচটা বেশি দিয়ে দিয়েছে গুরুদেব। আমি 3 দিন গুরুদেব ওই যে মন্দিরের পাশে ফেনা পুকুর ছিল না, হ্যাঁ, ওইটাতে আমি অর্ধেক বীজাণু ছিলাম গুরুদেব। উঠিনি গুরুদেব, খুব দলে গুরুদেব। ডেইলি 10 বার গুরুদেব আমি বাথরুমে যাই, কিন্তু এতবার কি স্নান করা সম্ভব? আপনি তো বলেছেন গুরুদেব যদি তাড়াহুড়া থাকে আর বেশি যদি বাথরুম যেত তাহলে মন্ত্র স্নান করার জন্য, এই জন্য আমি আর স্নান করি না। মন্ত্র কি মনে রয়েছে তোমার? গুরুদেব, এসব কি মনে রাখা যায়? অনেক কঠিন হয়েছে জানি তো। আপনি তো সব গুরুদেব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি টয়লেট করে হাত ধুতে করেছো? গুরুদেব, আপনি তো বলেছিলেন যে সেই মন্ত্র কি তোমার মুখস্থ নেই এখনো? গুরুদেব আপনি একটু বলেন, পুরাটা কি বলতে শিক্ষা দিলাম তোমাকে? আবার মন দিয়ে শোনো, আপনারাও মন দিয়ে শুনুন। আপনারাই শুনবেন। স্নান করতে হবে না, আর আগলে স্নান করতে হবে না। বলুন, বলুন। এইরকম ডান হাত দিয়ে মাটিতে স্পর্শ করবে। করলাম, মাটি নাও, নিলাম, তারপর বলবে বললাম। মাটি 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 মাটি, চন্দন মাটি। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন। বলো। মাটি মাটি চন্দন মাটি, যেখান থেকে তুলিলাম মাটি, যেখান থেকে তুলিলাম মাটি, ডান হাতের মাটি, গুরুদেব ডান হাতের মাটি ডান হাতের মাটি বাম হাতে নিয়ে বাম হাতে নিয়ে শ্রী গুরু ঈশ্বরকে শ্রীগুরীশ্বরকে স্মরণ করিলাম। অন করিলাম। তোমার হাত শুদ্ধ হয়ে গেল। এমনকি তুমি এখন স্নানও যদি না করো তাহলেও তুমি শুদ্ধ হয়ে যাবে। গুরুদেব পরম গুরুদেব, এরকম গুরুদেব আর কোথাও পাওয়া যাবে না। আপনারা সবাই এনার শিষ্যতা গ্রহণ করতে পারেন। আচ্ছা, তোমার প্রশ্ন শেষ? এই প্রখর রোদে আমি এতটুকু জায়গায় হেঁটে এসেছি, তুমি আমাকে জল পান না করিয়ে শুধু তুমি পাপ মারলে কিরকম শুদ্ধ হবে এই প্রশ্ন করেই যাচ্ছ করেই যাচ্ছ। আমার তো প্রশ্ন তৃষ্ণা পেয়েছে। আহ,
যাও আমার জন্য গ্লাস জল নিয়ে আসো। নাও প্রসাদ নাও। গুরুদেব বাড়ি আসছিল না? হ্যাঁ ওইখানে যেতে হবে। চলো কিভাবে যাবো? গাড়ি আনি? হ্যাঁ নিয়ে আসো। সামনে শিশু বসতেন, আপনি বসুন। যাও বাবা আস্তে আস্তে যাও। আমার উত্তর কোথায় রে? ঠিক আছে ঠিক আছে যাও ঘুরে আসো। এটা কেন চলতো? শোনো আপনি না বললেন গুরুদেব ज्यादा বলতে আমি সব তুলবো। হায় বাবা পরে যাচ্ছিল গুরুদেব, আমি সাথে সাথে গুরুদেব আমি তুলছি। আমি পালাইনি গুরুদেব, গুরুবাক্য মহাবাক্য গুরুদেব। এটা বলো হাত দাও তো। গুরুদেব না গুরুদেব, আপনার ভুল হচ্ছে গুরুদেব। আমি আপনি এক কাজ করেন, আমাকে লিখে দেন তো। হ্যাঁ আমি তোমাকে দিয়েছি। আপনি লিখে দেন, ভুল হচ্ছে। दो तीन दाओ जतली দক্ষিণাটা আগে দেখতে বলে দিলাম। দক্ষিণ চলো বাবা চলো চলো আস্তে আলু চিনি শ্রী বিষ্ণু মদন শ্রী বিষ্ণু কোথায় রে কোথায় গেলি বাবা মদন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু মদন মদন শ্রী বিষ্ণু মদন কোনটা কোথা গেল? বাচ্চাদের দাম মদন ক্লাসে মদন মদন
এ মদন, গুরুদেব, আপনি গুরুদেব? গুরুদেব, কাকা কোথায় ছিলেন গুরুদেব? তুমি কোথায় ছিলে বাবা? আমি যে তোমার গাদার উপর থেকে পড়ে গেলাম, পড়েছি, আমার কোমরটা যায় যায় অবস্থা। তুমি এখানে এখানে তুমি ঘুমাচ্ছ? এটা তোমার গুণভক্তি? গুরুদেব, আপনি যা যা বলেছিলেন গুরুদেব, ওই দেখুন প্রত্যেকটা আমি তুলছি গুরুদেব। কি কি তুলেছি? বালিশ, কম্বল, ওইটা চাল ডাল সব কিছু তুলেছি, একটা কিন্তু বাকি দেবো। কিন্তু গুরুদেব, আপনার নাম তো নেই গুরুদেব, আপনাকে কিভাবে তুলবো আমি? গুরুদেব, আমি গুরু বাক্যে কিন্তু একনিষ্ঠ, এজন্য আপনি যা যা বলেছেন গুরুদেব, প্রত্যেকটা জিনিস গুরুদেব আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। গুরুদেব, তখন বলেন আমার দুষ্টা কোথায়? বাবা, ওগুলো নাও। মদন, মদন, এ মদন, তাকে নিয়ে আর পারলাম না। যাও, একটা আমার জন্য ডাব নিয়ে আসো, প্রচুর তৃষ্ণা পেয়েছি। সাথে গেলে মাকে দিবে না গুরুদেব। কেন? আপনি আসুন। আমি কেন যাবো? আপনি আসুন গুরুদেব। দাস, বলা হয়েছে যে গুরু বা গুরুজনের সামনে উচ্চ স্থানে আচরণ করতে হয়। এখন আপনি নিজে যদি থাকেন, আমি যদি ডাব চাই গুরুদেব, তাহলে তো তার মস্ত বড় অপরাধ হয়ে যাবে। দেখি তো। এখন আমি কিভাবে আপনি আমাকে যে অপরাধ করবেন গুরুদেব? তাই তো। ঠিক আছে, হ্যাঁ, কচি ডাব, খুব সুন্দর ডাব, তাই না? আচ্ছা মদন, গুরুদেব, পড়ে গায়ে এই ডাবটা তুমি কেটে নিয়ে আসো তো। গুরুদেব, আবার কি হলো? এই যে হরিভক্তি বিলাস পূর্ণ হয়েছে গুরুদেব, আবার এই যে দেখো, বলা হয়েছে যে গুরুজনের সামনে ধারালো অস্ত্র ধারণ করিতে নাই। এই নরককে বলা হয়েছে তুমি আমাকে দিতে হতে হবে। তো এখন আপনি গুরু হয়ে আমাকে কিভাবে আমাকে নরককে পাঠাবেন? আচ্ছা ঠিক আছে, দাও আমার কাছেই দাও। চলো আমি নাই ডাব কেটে নিয়ে আসি। দাদো না দাদা ini দাদো না নন্তা জিনিসপত্র নাই যেই না সামনে গিয়ে সমস্যা কি? খুব সাহায্য করতে, খুব সাহায্য। এটা ডালো তো জলটা। কি হলো আবার? খুব সাহায্য করতে, সেই সাহায্য। তাকে কিভাবে না দিয়ে খায়?
আচ্ছা তুমি একটু খেয়ে নাও দেখো গুরুদেব গুরুদেব গুরু বাক্য সাথে সাথে পালন করা উচিত গুরুদেব। গুরুদেব, আর বলতেন গুরুদেব, আমি অক্ষরে করে পালন করতে গুরুদেব, কোনো কোনো কথা আমি বাকি রাখেন গুরুদেব। আর আপনি আজকে বলছেন আমি ডাব খাবো, আর সেটাকে আমি অপেক্ষা করতে পারি? কোথায় রাখিনি গুরুদেব, আপনার কথাই শিরত আছে গুরুদেব। বাড়ি নাকি খুব ভালো মিষ্টির দোকান রয়েছে। হ্যাঁ গুরুদেব, ওই যে নেপাল কাপড় দোকান, ওইখানে মিষ্টি পাওয়া যায়। এখানে হাফ কিলো কত হবে মটন? 8 কিলো। 8 কিলো হবে গুরুদেব, 120 টাকা গুরুদেব। 120? হ্যাঁ। 120টা কত হবে মটন? গুরুদেব আপনি অঙ্ক বুঝেন না। 150 টাকা। আচ্ছা 150 টাকা আর 20 টাকা। 150 টাকা আর 20 টাকা। 20 টাকা কত হলো? 120 টাকা। এই হচ্ছে 120 টাকা। 120 টাকা। হাফ কিলো মিষ্টি নিয়ে আসো যাও। ঠিক আছে গুরুদেব, 120 টাকা। গুরুদেব তো আমাকে বলেছিল ভালো ভালো মিষ্টি নিতে, তো ভালো কিনা সেটা বুঝবো কি করে? এখানে অনেক মিষ্টি আছে। ঠিক আছে। সেই সাপ খুব সুস্বাদু। চিনটা মা বলেছিল চিন মরার চিন। এখন যদি আমি গুরুদেবকে 3টা মিষ্টি নিয়ে দিই, না 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 না, সেটা ভালো হবে না, গুরুদেবের অমঙ্গল হবে। গুরুদেবকে দিতে পারবো না আমি, বলছে সেই সাপ। মিষ্টিটা তো খুব সুস্বাদু। এখন আমি যখন আমি দেখেছি যা যে যা গুরুদেবকে দে
গুরুদেব আমাকে খুব বেশি ভালোবাসে। ওর দেখ আমার দরকে দেয় আগে, পরে ওর দেখ গুরুদেব কা। এখানে 2টা মিষ্টি আছে, এর মানে গুরুদেব আমাকে একটা দিবে। আমার বাগেরটা আমি খেয়ে নিই। গুরুদেব, গুরুদেব, তুমি মিষ্টি এসেছো? গুরুদেব, আপনার মিষ্টি গুরুদেব। খুব ভালো মিষ্টি, তাই না? আমার পায়ে ব্যথা করতেছে গুরুদেব। এই একটা মিষ্টিতে হাফ কিলো? না গুরুদেব, তাহলে এই একটা মিষ্টি হাফ কিলো হবে কেন? তুমি এই একটা মিষ্টি নিয়ে আসলে